রুই খেয়ে দেখবো কিরকম লাগে। এতদিনে তো এখানকার লোকাল রুই খাইনি। তো তেল শাকটা হয়ে এসছে, আর একটু ভাজা ভাজা করে তারপরে নামিয়ে দেবো। ইসরায়েল কুলের হারানো মেষ ছাড়া আর কাহারও নিকটে আমি এসেছি। আর এই যে বানাচ্ছি এখন নুডলস আমাদের জন্য, আর এদিকে মায়ের জন্য ধোসা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এই যে এখন আলভিনকে বাসে ছেড়ে হাঁটছি, ওর জন্য নুডলস বানিয়ে দিয়েছি। তো নুডলস খেয়ে নেবে, আর খানা দিয়ে দিয়েছি টিফিনে। তো আজকে ওখানে করে পাঠাবো স্কুলে, ওনাও স্কুলে যাবে। হেঁটে গিয়ে আমাদের ব্রেকফাস্টটা বানাবো। বানাকেও নুডলস দিয়ে দিয়েছি, ওটাই নিয়ে নেবে। আর ওর জন্য গিয়ে দুধও বানাবো, দুধটা খেয়ে যাবে। দেখেছি আজকে দৌড়ে দৌড়ে বাস এসেছিল। কখনো কখনো একটু আগে এসে দাঁড়িয়ে থাকে, কখনো আবার আমরা গিয়ে দাঁড়াই। বেশিরভাগ দিনই আমরা গিয়ে দাঁড়াই, তারপরে বাসটা আসে। আর কখনো কখনো একটু আগে এসে যায়, দৌড়ে দৌড়ে গিয়ে বাসটা দৌড়িয়ে পেয়ে গেছে। তাই এখন যে হাঁটছি, বাইরেটা পুরো অন্ধকার। প্রত্যেক দিনই দেখেছো পুরো অন্ধকার, দেখো একদমই অন্ধকার। আকাশের আলোটা দেখে বুঝতে পারছো। এই সময়টা খুব ভাল লাগে, পুরো পরিবেশটা মানে একদম বিশুদ্ধ ফ্রেশ অক্সিজেন থাকে, কোনো মানে ইয়ে থাকে না, পলিউশন খুবই কম থাকে এই সময়টা। খুবই ভালো লাগে এই সময়টা হাঁটতে। এখন হেঁটে নি, আজকে উনিও আসবে বলেছে হাঁটতে, দেখা যাক কখন আসে। আমি হাঁটতে থাকি, তার মধ্যে চলে আসতে পারে। আমি হাঁটা শুরু করেছি, আমাদের সাথে আবার পরে গল্প করবো। চলো। আর এই যে বানাচ্ছি এখন নুডলস আমাদের জন্য, আর এদিকে মায়ের জন্য ধোসা বানাচ্ছি। মা যেহেতু নুডলস অত পছন্দ করে না, তো মায়ের জন্য ধোসা বানাচ্ছি। আর বানার জন্য এখন দুধটা বানিয়ে নেবো। আর ওকে টিফিন দিয়ে দিয়েছি, ও উঠে পড়েছে, ওকে দুধ টুধ খাইয়ে তারপর স্কুলে পাঠিয়ে দেবো। এখন ওহানা চলে গেছে, খেয়ে দিয়ে ওকে একটু ধোসা আর একটু দুধ খাইয়ে পাঠিয়ে দিয়েছি, আর ওকে নুডলস দিয়ে দিয়েছি। এখন আমি ব্রেকফাস্ট করতে বসেছি, ব্রেকফাস্ট করে তারপরে রান্নার দিকে যাব। তো তাড়াতাড়ি করে এখন খেয়ে নিই। নুডলস রান্না হয়ে গেছে, এখন ওটা খেয়ে নেব। महिमा हो तेरी, महिमा हो तेरी, ओ महिमा हो तेरी, हालेलुया, महिमा हो तेरी। यीशु तू ही है, तू ही है हमारा प्रभु। यीशु तू ही है, तू ही है हमारा प्रभु। करते हैं तेरे हम स्तुति, हृदय की गहराइयों से। करते हैं तेरे हम स्तुति, हृदय की गहराइयों से। यीशु तू ही है, तू ही है हमारा प्रभु। यीशु तू ही है, तू ही है हमारा प्रभु। महिमा हो तेरी, महिमा हो तेरी, ओ महिमा हो तेरी, हालेलुया, महिमा हो तेरी। ऊंचा और ऊंचा, सबसे ऊंचा रहे तेरा नाम। ऊंचा और ऊंचा, सबसे ऊंचा रहे तेरा नाम। आत्मा और सच्चाइयों से
तेरी आराधना करेंगे आत्मा और सच्चाइयों से, तेरी आराधना करेंगे ऊंचा और ऊंचा, सबसे ऊंचा रहे तेरा नाम, ऊंचा और ऊंचा, सबसे ऊंचा रहे तेरा नाम। মোর জীবনের পালক তুমি, আমারই চালক, যেখানে তুমি চালাও সেথা চলবো। আমার ইচ্ছায় শুধু তোমার আকাতে, যেখানে তুমি চালাও চলবো। সবুজ তৃণভূমিতে কিবা বিশ্রাম জলের ধারে, মোর জীবনের পালক রবেন পাশে। যদি বাবার সম্মুখ হয় কোনো গভীর মৃত্যু ভয়, মোর জীবনের পালক রবেন পাশে। মোর জীবনের পালক তুমি, আমারই চালক, যেখানে তুমি চালাও সেথা চলবো। আমার ইচ্ছায় শুধু তোমার আকাতে, যেখানে তুমি চালাও চলবো। সবুজ তৃণভূমিতে কিবা বিশ্রাম জলের ধারে, মোর জীবনের পালক রবেন পাশে। যদি বাবার সম্মুখ হয় কোনো গভীর মৃত্যু ভয়, মোর জীবনের পালক রবেন পাশে। মোর জীবনের পালক তুমি, আমারই চালক, যেখানে তুমি চালাও সেথা চলবো। আমার ইচ্ছায় শুধু তোমার আকাতে, যেখানে তুমি চালাও চলবো। 15 অধ্যায়। তখন জেরুজালেম হইতে ফরিসীরা ও অধ্যাপকেরা যীশুর নিকটে আসিয়া কহিলেন, আপনার শিষ্যগণ কি জন্য প্রাচীনদের পরম্পরাগত বিধি লঙ্ঘন করে? কেননা আহার করিবার সময় তাহারা হাত ধোয় না। তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরাও আপনাদের পরম্পরাগত বিধির জন্য ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করো কেন? কারণ ঈশ্বর বলিয়াছেন, তুমি আপন পিতাকে ও আপন মাতাকে সমাদর করিও, আর যে কেহ পিতা মাতার নিন্দা করে তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে। কিন্তু তোমরা বলিয়া থাকো, যে ব্যক্তি পিতাকে কি মাতাকে বলে, আমা হইতে যাহা দিয়া তোমার উপকার হইতে পারিত তাহা ঈশ্বরকে দত্ত হইয়াছে, সে আপন পিতাকে বা আপন মাতাকে আর সমাদর করিবে না। এইরূপে তোমরা আপনাদের পরম্পরাগত বিধির জন্য ঈশ্বরের বাক্য নিষ্ফল করিয়াছ। কপটীরা যিশাইও তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববাণী বলিয়াছেন, এই লোকেরা ওষ্ঠাধরে আমার সমাদর করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে, এবং ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। পরে তিনি লোকদিগকে কাছে ডাকিয়া কহিলেন, তোমরা শুনো ও বুঝো, মুখের ভেতরে যাহা যায় তাহা যে মনুষ্যকে অশুচি করে এমন নয়, কিন্তু মুখ হইতে যাহা বাহির হয় তাহাই মনুষ্যকে অশুচি করে। তখন শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন, আপনি কি জানেন? এই কথা শুনিয়া ফরিসীরা বিঘ্ন পাইয়াছে। তিনি উত্তর করিয়া কহিলেন, আমার স্বর্গীয় পিতা যে সকল চারা রোপণ করেন নাই, সে সকল পোড়াইয়া ফেলা যাইবে, উহাদিগকে থাকিতে দাও। তারা অন্ধ পথদর্শক, যদি অন্ধকে পথ দেখায়, উভয়েই গর্তে পড়িবে। পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, এই দৃষ্টান্তটি আমাদিগকে বুঝাইয়া দিউন। তিনি কহিলেন, তোমরাও কি এখন পর্যন্ত অবোধ রহিয়াছ? ইহা কি বুঝো না যে, তো যাহা
কিছু মুখের ভিতরে যায়, তাহা উদরে যায়, পরে বহিস্থানে নিক্ষিপ্ত হয়, কিন্তু যাহা যা মুখ হইতে বাহির হয় তাহা অন্তঃকরণ হইতে আসে, আর তাহাই মনুষ্যকে অশুচি করে। কেননা অন্তঃকরণ হইতে কুচিন্তা, নরহত্যা, ব্যভিচার, বেশ্যাগমন, চৌর্য, মিথ্যা সাক্ষ্য, নিন্দা আইসে। এই সকলই মনুষ্যকে অশুচি করে, কিন্তু অধৌত হস্তে ভোজন করিলে মনুষ্য তাহাতে অশুচি হয় না। যিশু একটি ভূতগ্রস্ত বালিকাকে সুস্থ করানো ৪,০০০ লোককে ভোজন করান। পরে যিশু তথা হইতে প্রস্থান করিয়া সোর ও সিদোন প্রদেশে চলিয়া গেলেন। আর দেখো, ওই অঞ্চলের একটি কানানীয় স্ত্রীলোক আসিয়া এই বলিয়া চেঁচাইতে লাগিল, হে প্রভু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন, আমার কন্যাটি ভূতগ্রস্ত হইয়া অত্যন্ত ক্লেশ পাইতেছে। কিন্তু তিনি তাহাকে উত্তর কিছুই দিলেন না। তখন তাহার শিষ্যেরা নিকটে আসিয়া তাহাকে নিবেদন করিলেন, ইহাকে বিদায় করুন, কেননা এ আমাদের পিছনে পিছনে চেঁচাইতেছে। তিনি উত্তর করিয়া, ইসরায়েল কুলের হারানো মেষ ছাড়া আর কাহারও নিকটে আমি প্রেরিত হই নাই। কিন্তু স্ত্রীলোকটি আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল, প্রভু, আমার উপকার করুন। তিনি উত্তর করিয়া কহিলেন, সন্তানদের খাদ্য লইয়া কুকুরদের কাছে ফেলিয়া দেওয়া ভালো নয়। তাহাতে সে কহিল, হা প্রভু, কেননা কুকুররাও আপন আপন কর্তাদের মেজ হইতে যে গুড়াগাড়া পড়ে তাহা খায়। তখন যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে নারী, তোমার বড়ই বিশ্বাস, তোমার যেমন ইচ্ছা তেমনই তোমার প্রতি হোক। আর সেই দণ্ড অবধি তাহার কন্যা সুস্থ হইল। পরে যিশু তথা হইতে প্রস্থান করিয়া গালিল সমুদ্রের ধারে উপস্থিত হইলেন এবং পর্বতে উঠিয়া সেই স্থানে বসিলেন। আর বিস্তর লোক তাহার কাছে আসিতে লাগিল। তাহারা আপনাদের সঙ্গে খঞ্জ, অন্ধ, বোবা, নুলা এবং আরও অনেক লোককে লইয়া তাহার চরণের নিকটে ফেলিয়া রাখিল, আর তিনি তাহাদিগকে সুস্থ করিলেন। এইরূপে বোবারা কথা কহিতেছে, নুলারা সুস্থ হইতেছে, খঞ্জেরা চলিতেছে, অন্ধেরা দেখিতেছে। ইহা দেখিয়া লোকেরা আশ্চর্য জ্ঞান করিল এবং ইসরায়েলের ঈশ্বরের গৌরব করিল। তখন যিশু আপন শিষ্যদিগকে নিকটে ডাকিয়া কহিলেন, এই লোকসমূহের প্রতি আমার করুণা হইতেছে, কেননা ইহারা আজ ৩ দিবস আমার সঙ্গে রহিয়াছে এবং ইহাদের নিকটে খাবার কিছুই নাই। আর আমি ইহাদিগকে অনাহারে বিদায় করিতে ইচ্ছা করি না, পাছে ইহারা পথে মূর্ছা পড়ে। শিষ্যেরা তাহাকে কহিলেন, নির্জন স্থানে আমরা কোথায় এত রুটি পাইব যে এত লোককে তৃপ্ত করিতে পারি? যিশু তাহাদিগকে বলিলেন, তোমাদের কাছে কয়খানা রুটি আছে? তাহারা কহিলেন, ৭ খানা, আর কয়েকটি ছোট মাছ। তখন তিনি লোকদিগকে ভূমিতে বসিতে আজ্ঞা করিলেন। পরে তিনি সেই ৭ খানা রুটি ও কয়টি মাছ লইলেন, ধন্যবাদ পূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন। শিষ্যেরা লোকদিগকে দিলেন। তখন সকলে আহার করিয়া তৃপ্ত হইল এবং যে সকল কুড়াগাড়া অবশিষ্ট রহিল তাহাতে পূর্ণ ৭ ঝুড়ি তাহারা উঠাইয়া লইলেন। আর তাহা আহার করিয়া ছিল তাহারা স্ত্রী ও শিশু ছাড়া ৪ সহস্র পুরুষ। পরে তিনি লোকসমূহকে বিদায় করিয়া নৌকায় উঠিয়া মগদনের সীমাতে উপস্থিত হইলেন। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। একটু ওখানে যাওয়ার পরে 1 ঘন্টা একটু রেস্ট নিলাম বসে, খুব পায়ে ব্যথা করছিল। তারপরে একটু বসে ঠসে একটু গান ঠান করে তারপরে এসেছি এখন ফ্রেশ হয়ে রান্না করতে। এখন রান্না করবো, এই যে আমাদের জন্য মাছ করবো। এইটা হচ্ছে এখানকার দেশি মানে রুই, এখানকার লোকাল রুই, মানে প্রথমবার পেলাম এখানকার রুই। খেয়ে দেখবো কীরকম লাগে। এতদিনে তো এখানকার লোকাল রুই খাইনি, তো দেখে মনে হচ্ছে যেন কাতলা মাছ, কিন্তু কাতলা না, এটা মানে এখানকার লোকাল রুই। তো এটাকে বানাবো একটু হচ্ছে শাহি ফিশ কোরমা ওরকম করব। বাচ্চাদের জন্য বানাবো ঝিঙে দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল করব। আর করবো এই যে পালং শাকটা বেটে, বাচ্চারা খুব ভালোবাসে এটা, পালং শাকটা বেটে করব আলু দিয়ে। আর আমাদের জন্য করব ঝিঙে পোস্ত করব, আর বেথুয়া শাকটা বাসছে ওটা করব, ব্যাস। এটা তো হচ্ছে শাহি ফিশ কোরমা, এটা হয়ে গেছে। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য যে ঝিঙের ঝোল মাছ দিয়ে। শাকটা হয়ে এসছে, আর একটু ভাজা ভাজা করে তারপরে নামিয়ে দেব। আর এই যে পালং শাকটা, এটা বাচ্চাদের খুবই ফেভারিট, এটা হয়ে গেছে। এটা এখন নামিয়ে দেব বাটার দিয়ে। ওটাও হয়ে গেছে, নিয়ে যাচ্ছে এখন টাইকান্ডো ক্লাসে। আজকে ভীষণ ক্লান্ত লাগে। এটা দেখতে পাচ্ছ,
এটা হচ্ছে এই যে ঘাস ঘাস এটা আমরা ঘুরতে গেছিলাম যখন তোমাদেরকে দেখিয়েছিলাম সান্দান ভ্যালি। তো ওখানটাতে একটা এটা পেয়েছিলাম ওখানে ফেরার সময়। তো ওখানে যে আমাদেরকে গাইড করেছিল সে বলল যে এটাকে তুলে নিয়ে যাও, অনেক প্রচুর আছে ওখানটায়। তো এটা মানে এরকমভাবে বিক্রি হয়, অনেকে কি করে বাড়িতে নিয়ে গিয়ে কালার করে শুকায়। তো আমাদেরকেও সেটাই বলে দিল, শিখিয়ে দিল কিভাবে কি করতে হবে। তো এটাকে এই যে গোল্ডেন পেন্ট করে দিয়েছে, কিছু করতে হয়নি, জাস্ট এটাকে কালার করা হয়েছে গোল্ডেন করে, একটু রোদে শুকানো হয়েছে। তো দেখো এটাকে এরকম করে সাজিয়েছি। তো এইটাতে তো আজকের মতো ভিডিও এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।